আরে এই কটা লাগেজ? টোটাল লাগেজ কটা? কাকামণি বলছি যে ছোট ব্যাগগুলো আমরা যে যারটা নিয়ে নিচ্ছি বুঝেছো, আর তাহলে এই বড় ব্যাগগুলো বরং ট্যাক্সিতে তুলে দিতে বলি। বাপ্পা যে ট্যাক্সি রাখতে বেরোলো, কই এখনো তো এলো না। বাবা, কলকাতায় সকালবেলা অফিস টাইমে যা ভিড়ভাট্টা থাকে, থাকলাম তো কদিন, এখন কিন্তু ট্যাক্সি পাওয়া খুব টাফ। বাবা, এর দেরি করলে তো গাড়ি পাবো না আমরা। আচ্ছা, আমি সেই সকাল থেকে বলছি, কতবার তাড়া দিচ্ছি, কেউ আমার কথা কানে তুললে তো। হয়ে যাবে বাবা, হয়ে যাবে। এখনো যা সময় আছে, মিনিট 20 মধ্যে বেরোলে আমরা সেফলি স্টেশনে পৌঁছে যাবো। হ্যাঁ রে মেয়েরা, তোরা সব ঠিক খেয়েছিস তো? হ্যাঁ মা, আমরা রেডি। ওই যে মহারানী, তার হয়েছে? হ্যাঁ হয়েছে, মানে জামা কাপড় পরে তো রেডি হয়েছে দেখলাম। খাবারও খেয়েছে, তবে একটু কম খেয়েছে। টাকা মাত্রই চলে এসেছে, আর বেশি কথা বাড়ায়নি। ধন্য হয়ে গেলাম। থাক, দেবলীনাকে ডাকতে পাঠিয়েছি। যতই হোক ও তো টিচার, ওর মুখের ওপর কথা বলতে পারবে না। আবার কথা কিসে? না কথা কিসে না তো, মানে কি বলবে কি কথা? বাবা আসতে তিরিখে তরি ডোবাস না। একবার যখন এখানে নিয়ে এসে ফেলা গেছে, তখন মধুপুরায় নিয়ে যেতে পারলেই ব্যাস হয়ে গেল। আরে না না, ছুঁড়ে ফেলে দিয়ে গেছে যখন একবার, তখন আর মাথা গলাবে না। কি রে, এলো না? হ্যাঁ আসছে, ওয়াশরুমে গেছে। বাবা, প্রতি মুহূর্তে এত টেনশন আর সহ্য করা যায় না। ওয়াশরুমে গিয়ে আবার কি করে বসবে কে জানে। কাল তো সারাটা রাত আমার ঘুমই হয়নি। আমার পাশে ঘুমিয়েছিল তো, প্রত্যেক মুহূর্তে আমার মনে হচ্ছে এই না কিছু করে বসে, এই না কিছু করে বসে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। কি বলছিস কি দে বলি না, যতবারই ও বাথরুমে যাচ্ছে আমার বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। তোমরা পারো মা। যা যাবার থাকে সে এত কিছুর পর প্রাণ নিয়ে ঘরে ফিরে আসে না। না না, ও মেয়ে অত সহজে মরবার নয়। আমাদের বংশের মুখে কালি ছিটিয়ে সবার মাথা হেড করে কিরকম প্রাণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখছো না? আরে আমি বলে রাখছি তোমাদের, ও মেয়ে আমাদের সকলকে মেরে তারপরে মরবে। কাল থেকে আজ অব্দি ওর মুখ থেকে একটাও কোনো কথা বের করতে পারছি না। কতবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে বল, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। তবেই বোঝো বেটি, আমি যখন বলি তোমাদের তো শুনতে ভালো লাগে না, আমাকে খারাপ লোক বলে মনে হয়। এখন নিজেই বুঝতে পারছো তো? থাক না পাপ্পা আঙ্কেল, ভালো ভালো ওকে যে আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারছি এটাই অনেক। এমন একটা বদনাম নিয়ে যাচ্ছে, সারা মধুপুরার লোক জানে যে ওই ছেলেটা ছোটি বিবিকে বিয়ে করেছিল। তারপর এখন এই অবস্থায় ফিরিয়ে নিয়ে গেলে। মা, আমি একটা সত্যি কথা বলছি আপনাকে, আমার না একটু আর মধুপুরায় ফিরে যেতে ইচ্ছে করছে না। আমি বলি কি, আমাদের মিতুল তো মেডিসিন নিয়ে পড়ার জন্য অ্যাপ্লাই করেইছে। যদি চান্স পেয়েই যায় তাহলে আমরা এখানেই, মাসিমণিরাও তো কবে থেকেই বলছেন এখানে বাড়িটা বিক্রি করে দেবেন। কি যে বলো না বৌমা, বাপ্পার ওখানে কাজকর্ম সেরে সবকিছু গুটিয়ে টুটি এখানে চলে আসবে, তা আবার হয় নাকি? আরে না না, দাদা নয় রেলের চাকরি, সহজে ট্রান্সফার নিয়ে চলে যেতে পারে। আর আমি ওই মেয়ের জন্য মুখ দেখাতে পারবো না বলে কলকাতায় চলে আসছি। হ্যাঁ, কলকাতায় এনে এখানে আরো বদমাইশি করবার সুযোগ করে দাও। সত্যি তোমাদের মতো যেচে বাঁশ নিতে আমি কাউকে দেখিনি। ছেড়ে দাও ভাইয়া, একটা কথার কথা বলেছি, তা বলে কি সত্যি সত্যি আর আশা হবে? আমি আর মিতুল যদি এমডিতে চান্স পাই তাহলে তো আমাদের কলকাতায় আসতেই হবে। আর আঙ্কেল তখন নয় আন্টিরা মাঝে মাঝে আসতেই থাকবে। হ্যাঁ, তুতুলকে আর কখনো কলকাতা নিয়ে আসা চলবে না, কখনো না। চুপ করো দাদা সাহেব, আসছে। আমার হয়ে গেছে, আমি রেডি। এখন তো দেখছি দাদাকে ট্যাক্সি ডাকতে পাঠিয়ে ভুল হলো। এত সময় লাগছে একটা ট্যাক্সি ডাকতে, এ থেকে তো নিজে গেলে ভালো। ওই এসে গেছে। আশ্চর্য তো, এতবার বেল বাজাচ্ছে কেন? দরজা তো খোলাই আছে। বলো তো, দাদা আসেনি নাকি?
কৃষ্ণজি, ও যেন না আসে কৃষ্ণজি। ওর সামনে দাঁড়িয়ে ওকে ফিরিয়ে দেওয়ার মতো একটা কঠিন কাজ যেন আমাকে কিছুতেই করতে না হয়। দয়া করো কৃষ্ণজি, দয়া করো। কাকামণি একটু গিয়ে দেখো না, কি এইভাবে বেল বাজাচ্ছে? কে পাপা? কি ব্যাপার, তুমি এখানে কি চাই? আমার স্ত্রী আপনাদের এখানে আছে। আমি ওকে নিয়ে যেতে এসেছি, প্লিজ। না, না মানে কোনটা না? ও আমার স্ত্রী না, নাকি ও এখানে নেই? শুনুন, আমাকে দেখতে দিন। কি তুতুল? তুতুল, আরে 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 তুতুল, 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 হাউ ডেয়ার ইউ! তোমার তো দেখছি সাহসের সীমা পরিসীমা নেই। তুমি এখানে এসেছো যে বাবা, ট্যাক্সি এসে গেছে, চলো চলো। কি ও এখানে কি করছে? হ্যাঁ, কখন এলো? ও, ওই জন্যই বাইরে বড় গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখলাম। হ্যাঁ, যা যদি গাড়ি এসেই থাকে তাহলে দেরি করছো কেন? যাবো তো আমরা। তুতুল, এই তুতুল, তুমি আমার উপর রাগ করেছো তুতুল? দেখো, আই এম রিয়েলি ভেরি সরি যে আমি যাওয়ার আগে তোমাকে বলে যেতে পারিনি। আই এম ভেরি সরি। তোমরা দাঁড়িয়ে আছো কেন এখনো? যাবে না? এরপর ট্রেন ধরতে পারবে তো? তুতুল, তুমি যদি জানতে আমি কোথায় গিয়েছিলাম, তাহলে তুমি কিছুতেই আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারতে না। আমার যাওয়াটা আমাদের দুজনের জন্যই খুব দরকার ছিল তুতুল। আমি মানছি আমার বিরাট বড় ভুল হয়েছে। আমার অ্যাটলিস্ট তোমাকে একবার জানিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু তখন আমার কাছে যাওয়াটা সব থেকে বেশি প্রায়োরিটি ছিল তুতুল। কারণ আমার যাওয়াটার উপরই নির্ভর করছিল আমাদের দুজনের ভবিষ্যতের অনেক কিছু তুতুল। আরে বেহায়া নির্লজ্জ ছেলে তো তুমি বাপু। দেখছো তো আমাদের মেয়ে তোমার সাথে কথা বলতে চাইছে না। কথা বলতে চাইছি না মানে? ও আমার সঙ্গে কথা বলবে না তো কার সঙ্গে কথা বলবে? এই তো, কোথায় যাবে তুমি? কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে? তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না তুতুল। কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে তুতুল? এই ছেলে, এই তোমার মা নিজে এসে ওকে এখানে ফেরত দিয়ে গেছে, তুমি এখানে এসে ঘ্যান করছো যে? সঠিক শব্দ ব্যবহার করুন স্যার। আমার আপনার মেয়ের কাছে এসে ঘ্যান ঘ্যান করার কথা না, আর আমাদের সেই সম্পর্কও না। আমি আমার লেজিটিমেট ডিমান্ড নিয়ে এসেছি। আমি আমার স্ত্রীকে আমার নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি এখানে। जो